উপরে যে ক্যাপশনটা দিছি সেটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যেহেতু আপনাদের এলাকায় গেছি সাহায্য করতে, সো আমরা কিন্তু একটু বেটার বিহেভিয়ার বা বেটার একটা সহানুভূতি আমরা ডিজার্ভ করি আপনাদের থেকে। যাক, এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। আমাদের যারা স্বেচ্ছাসেবক যারা গেছিলো তাদের সাথে হয়তো খুব একটা ভালো হয়নি। প্লাস আমি আপনাদেরকে সতর্ক করবো, যারা যারা ত্রাণ দিচ্ছেন আপনাদের এলাকায় কিন্তু অনেক দালাল আছে যারা কিনা নিজ নিজ স্বার্থে অনেক কিছু করার চেষ্টা করে, তাদের থেকে সাবধান। নিজে যাতে যাচ্ছেন এত কষ্ট করে নিজ হাতেই দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা জানেন যে আমরা অলরেডি 1000 মানুষের জন্য ত্রাণ অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম গত 2 দিন আগে, আপনারা সেই আপডেট পাইছেন। এখন আমরা আরও 1000 মানুষের জন্য ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পানি চলে আসছে। বেল্ট সিস্টেম যে প্যাডগুলো আপনারা সবাই সবসময় বলেন যে বেল্ট সিস্টেম প্যাড যাতে নেই, এটা আমারও মাথায় আছে। 200-র কাছাকাছি পিস নিয়েছিলাম, যেটা কিনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এর মানে আমাদের এটা খুবই বেশি প্রয়োজন, তাই আমরা অলরেডি এখানে 250 পিস আছে। আমরা আরও 250 পিসের ব্যবস্থা করতেছি, কারণ এলাকায় এটা শর্ট। আমরা বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করতেছি। এটা এমনকি জয়া, যেটা সবাই বলেন যে জয়া বেল্ট সিস্টেমটা নিতাম, ওইটা পাওয়াই যাচ্ছে না, যার কারণে এটাও খুবই কমফোর্টেবল। আমরা প্লাস পানি থেকে শুরু করে এবং আমাকে খেজুরটা অনেক মানুষ বেশি পছন্দ করছে, এটা খুবই ভালো। আমরা এখন কোথায় যাবো? ফেনীতে তো গেছি, ফেনীতে এনাফ ত্রাণ আছে, কুমিল্লাতে দেওয়া হয়েছে। এখন আমরা যাব লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, এরপরে নোয়াখালী, এরপরে চাঁদপুর, শাহরাস্তি, এসব এরিয়াতে বেশি খারাপ অবস্থা। এবং আমি আপনাদের বলবো, আপনাদের কোথায় কাদের কি সমস্যা আছে সেটা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারবেন। ভিডিওটা শেয়ার করে জানাই দেন। প্লাস আপনারা আপনাদের কথা, আপনাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারবেন।